নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো একদম দোকানের মতো ফুলুরি রেসিপি। খুব সহজে কিভাবে ঘরে তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে শেয়ার করব। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। এই ফুলুরিগুলি তৈরি করার জন্য নিয়েছে একটা বড় সাইজের মিক্সিং বোল। এখন এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের হাফ কাপ আর বড় চামচের 4 টেবিল চামচ আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে অল্প অল্প করে জল ঢেলে নিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রথমেই একবারে জল ঢেলে নিলে পাতলা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমি অল্প অল্প করে জল ঢেলে এইভাবে মিশিয়ে নিচ্ছি। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ঠিক এইভাবে ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে। আর ফুলুরিটা তৈরি করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে জলটা যেন সঠিক মাপে দেওয়া হয়। ব্যাটারটিকে যত ভালো করে ফেটানো হবে ফুলুরিগুলি ততই সুন্দর ফুলবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। একটু হাতে সময় নিয়ে ফেটাতে হবে। মোটামুটি আমি এখানে 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি। বেসনটি যখন ফেটাতে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে হবে ফেটানোটা হয়ে গেছে। এখানে বেসনের গোলাটি ঠিকমতো ফেটানো হয়েছে কিনা তা দেখার জন্য আমি একটা বাটিতে কিছুটা পরিমাণে প্লেন জল নিয়েছি। এখন এর মধ্যে একটু ফেটানো ব্যাটার দিয়ে দেব। যদি বেসনের গোলাটি ঠিক এই রকমভাবে জলের উপর ভাসে তাহলে বুঝতে হবে ব্যাটারটি ঠিকমতো ফেটানো হয়েছে। এই পর্যায়ে এসে আমি এখন এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। যেমন প্রথমে দিয়ে দিচ্ছি হিং হাফ টিস্পুন, তারও একটু কম দিয়ে দিলাম বেকিং সোডা, দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, হাফ টিস্পুন কালো জিরে আর দিয়ে দেবো হাফ টিস্পুন মৌরি। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো জল দিয়ে তারপর একটা স্প্যাচুলার সাহায্যে ঠিক এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে সমস্ত উপকরণগুলি এই বেসনের ব্যাটারের মধ্যে ঠিকঠাক করে মিশে যায়। এখানে ব্যাটারটির কনসিস্টেন্সি ঠিক এই রকম হতে হবে, না খুব শক্ত হবে আর না খুব পাতলা হবে। তো এইভাবে ভালো করে সমস্ত উপকরণগুলি মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার পরও এই বেসনের গোলাটিকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে ফেটানো হবে ফুলুরিগুলি কিন্তু ততই ভালো হবে। এখন চলে যাব এগুলি ভেজে নেওয়ার জন্য। তার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছে আর তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলের পরিমাণটা যদি এখানে বেশি দেওয়া যায় তাহলে ফুলুরিগুলি খুব সুন্দর ফুলবে। এখন আমি ব্যাটারটি থেকে কিছুটা পরিমাণে ব্যাটার নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে দিয়ে রাখবো। আমি এখানে ফুলুরিগুলি দুবারে ভেজে নেব, তাই প্রথমে আমি 4টা ভেজে নিচ্ছি। এখন অল্প অল্প করে তেল একটু এর উপর ছিটিয়ে দিচ্ছি। দেখুন এখানে ফুলুরিগুলি কত সুন্দর ফুলে উঠেছে। একটু হাতে সময় নিয়ে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম বা মিডিয়াম টু লোতে রেখেই আমি এগুলিকে ভেজে নিয়েছি। তো আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা টিস্যু পেপারের উপর তুলে রাখছি। এরপরে বাকি ব্যাটারটা দিয়ে ফুলুরিগুলি ভেজে নেব। এইভাবে একবার ফুলুরিগুলি বানিয়ে দেখুন, আশা করি আপনাদের সকলেরই খুব পছন্দ হবে। বৃষ্টির দিনে বিকেলে সন্ধ্যার জলখাবার বা নিরামিষ দিনে ডালের সাথে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। যদি আমার চ্যানেলে এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক শেয়ার করুন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।